আচ্ছা দেখো, আজকে আমরা এক কোশ্চেন এটা আলোচনা করব যেটা আমরা গত ক্লাসে আলোচনা শুরু করেছিলাম। এখানে নিয়মগুলো খুবই সহজ। প্রথমে এখানে আমাদের কি আছে দেখো, এখানে আমাদের এই যে আমরা দেখেছিলাম, এই যে কত পর্যন্ত দেখেছিলাম যেন, আচ্ছা 15 থেকে শুরু করি। নট অনলি বাট অলসো নট অনলি মানে অর্থাৎ পেয়ার অফ, যেসব পেয়ার টাইপের মানে জোড়ায় জোড়ায় যেসব কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমাদের টেক কোশ্চেন করতে হবে। ঠিক আছে, যেমন নট অনলি রফিক বাট অলসো হিজ ফ্রেন্ডস আর ফান্ড অফ ফুটবল। এই যে এখানে দেখো দুটা সাবজেক্ট, রফিক একটা সাবজেক্ট আর একটা হলো হিজ ফ্রেন্ডস আর একটা সাবজেক্ট। তাহলে এখন আমরা কি করব? আমাদের বলা আছে যে এরকম জোড়ায় জোড়ায় যুক্ত কনজাংশন থাকলে, পেয়ার কনজাংশন থাকলে লাস্ট যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী তার ট্যাগ কোশ্চেন হবে। তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে রফিক অনুযায়ী ট্যাগ কোশ্চেন না করে আমরা হিজ ফ্রেন্ডস, যে শেষের যে সাবজেক্ট এর প্লুরাল, এটা অনুযায়ী আমাদের ট্যাগ কোশ্চেন হবে। এবং আলটিমেটলি এই সেন্টেন্সের যে ভার্ব নির্ধারণ, এটাও কিন্তু লাস্ট সাবজেক্ট অনুযায়ী হয়েছে। হিজ ফ্রেন্ডস প্লুরাল, কাজে এখানে আর হয়েছে। এখানে কিন্তু রফিক অনুযায়ী কিন্তু রফিককে সাবজেক্ট ধরে কিন্তু এখানে এটা প্লুরাল হয়নি। ঠিক আছে, শুধু কেবল রফিককে সাবজেক্ট ধরলে এটা ইজ হয়ে যেত। ওকে, তাহলে এটা খেয়াল রাখতে হবে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট রুলস হলো এভরিবডি, মানে বডি টাইপের থাকলে এভরিবডি, এনি ওয়ান, এভরিওয়ান, নো বডি, মানে অনির্দিষ্টভাবে কোনো পার্সনকে বোঝালে, আলাদা আলাদা অনির্দিষ্টভাবে কোনো কাউকে বোঝালে সেক্ষেত্রে আমরা দে ইউজ করতে হবে। সাবজেক্টের জায়গায় টেক কোশ্চেনের দে ইউজ করতে হবে প্রোনাউন। যেমন এভরিবডি লাইকস আ লায়ার, যদিও এভরিবডি এখানে সিঙ্গুলার, কিন্তু দে এখানে প্লুরাল হয়ে আসবে টেক কোশ্চেনের প্রোনাউন হিসেবে। এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এখানে ডাজন্ট হওয়ার কথা, কিন্তু এখানে ডাজন্ট হবে না, কারণ এখানে তো সাবজেক্টটা আছে এখানে প্লুরাল, কাজে এখানে ডোন্ট হয়ে যাবে। আচ্ছা, এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। একইভাবে এখানে আমরা দেখি, এখানে এভরি থাকাতে এখানে আমরা দে আসবে, দে। আর এখানে যেহেতু দে আছে, ডোন্ট। আর এটা যেহেতু হ্যাবোধক বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যে নেগেটিভ ট্যাগ হবে। যেমন এখানে এই সেন্টেন্সটা নেগেটিভ অলরেডি, নোবডি লাইকড হিম, ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স, কাজে এখানে অলরেডি নেগেটিভ, কাজে এখানে আমাদের হ্যাবোধক ট্যাগ হবে ডিড দে। আর যেহেতু বডি আছে কাজে এখানে দে হবে। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা কয়েকটা জিনিস শিখলাম। এখানে পেয়ার কনজাংশন থাকলে লাস্ট সাবজেক্ট অনুযায়ী তার ট্যাগ কোশ্চেন হবে, এবং তার ওই সেন্টেন্সের মানে ভার্ব ওই লাস্ট সাবজেক্ট অনুযায়ী নির্ধারিত হবে। এভরিবডি, এনিওয়ান, এভরিওয়ান, নোবডি, সামওয়ান, অর্থাৎ বডি টাইপের থাকলে অনির্দিষ্টভাবে আলাদা আলাদাভাবে বোঝালে, এই ধরনের যদি থাকে সেক্ষেত্রে আমরা দে ইউজ করবো। এবার যদি সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, এই ধরনের বস্তু জাতীয় অনির্দিষ্টভাবে কোনো বস্তু কিছু বোঝায়, বা কোনো বস্তুগত ধারণা বোঝায়, কোনো বিমূর্ত ধারণা বোঝায়, সেক্ষেত্রে আমরা স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে আইটি, ইট ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন নাথিং ইজ সার্টেন, কোনো কিছু নিশ্চিত নয়। নাথিং ইজ সার্টেন, তাহলে ইজ ইট। যেহেতু বাক্যটা এখানে নেগেটিভ, কাজে এখানে হ্যাবোধক ট্যাগ হবে, আর এখানে নাথিং এর ইয়াতে এখানে ইট হবে। নাথিং হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ ইট। নাথিং হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ ইট। ওকে, মোস্ট অফ ইউ, অল অফ ইউ, নান অফ ইউ, সাম অফ ইউ, এগুলো থাকলে আমাদের কি হবে? এগুলো থাকলে আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ইউ ব্যবহৃত হবে। ঠিক আছে, যেমন মোস্ট অফ ইউ নো ফ্রেঞ্চ, মোস্ট অফ ইউ নো ফ্রেঞ্চ, ডোন্ট ইউ। ঠিক আছে, অল অফ ইউ নো ইংলিশ, ডোন্ট ইউ। এই যে এখানে ইউটা এখানে আমাদের সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়ে যাবে।
most of them, none of them, all of them, এগুলো থাকলে আমাদের কি হবে? দে হয়ে যাবে। যেমন most of them have visited the zoo, haven't they? None of them have done the work, have they এই যে এখানে haven't they, have they এই যে, ঠিক আছে, নেগেটিভ। ওকে, তারপরে এখানে আমাদের দেশের নাম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে আমাদের সি হবে, দেশের নাম। যেমন এখানে বাংলাদেশ is an agricultural country, তাহলে isn't she? Bangladesh has so many rivers, hasn't she? Okay, তারপরে মুন, ট্রেন, শিপ, রিভার, ফেরি, এর্থ, এগুলা যখন থাকবে তখন কি হবে? ইত্যাদি সাবজেক্ট হিসেবে ধরে ট্যাগ কোশ্চেনে সি হবে। যেমন the moon, the earth is round, isn't she? The Padma is the largest river in Bangladesh, isn't she? ঠিক আছে। আচ্ছা, কমন জেন্ডার হিসেবে সিঙ্গুলার নাউন ব্যবহৃত হলে সেক্ষেত্রে আমাদের কি হবে? ম্যান ইজ মর্টাল, isn't he? কমন জেন্ডার হিসেবে সিঙ্গুলার নাউন, আসলে ম্যান একজনকে বুঝিয়েছে, একজন, কিন্তু এটা কিন্তু সিঙ্গুলার রিপ্রেজেন্টেটিভ, একজন দিয়ে সবাইকে বোঝাচ্ছে, কিন্তু এই জন্য বলছে এটাকে যে সিঙ্গুলার নাউন দিয়ে যদি সবাইকে বোঝায় কমন জেন্ডার হিসেবে, তাহলে আমরা সাবজেক্টে হি বসে, ম্যান ইজ মর্টাল, ইজন্ট হি। খেয়াল রাখতে হবে যে সিঙ্গুলার নাউন হিসেবে, মানে কমন নাউন হিসেবে সিঙ্গুলার নাউন যদি সবার রিপ্রেজেন্টেশন করে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এটাকে হি হিসেবে ব্যবহার করতে পারি। সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে দ্যাট, দিস থাকলে, যেমন দ্যাট ওয়াজ মাই প্ল্যান, ওয়াজন্ট ইট, এই যে দ্যাট যদি থাকে অথবা দিস যদি থাকে সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব ট্যাগ কোশ্চেন। ওকে, তারপরে these are my books, এই যে দিস অথবা দোজ, এগুলো যখন থাকবে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে, মানে সেন্টেন্স সাবজেক্ট হিসেবে, সেটা ট্যাগ করতে গেলে দে হয়ে যাবে। these are my books, aren't they? ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আবার দেখি, তাহলে আমরা কি শিখলাম একটু আগে? যে মুন, ট্রেন, শিপ, রিভার, ফেরি, এর্থ, যেগুলোতে মানুষ জায়গা নেই, মানুষকে আশ্রয় দেওয়া হয় মাদার আর্থের মতো, সেসব জায়গায় কি হয়? তোমার সি ব্যবহৃত হচ্ছে, তাদের সে প্রনাউনটা। তবে দেশের নাম যদি ব্যবহৃত হয় সাবজেক্ট হিসেবে, সেক্ষেত্রে তার ট্যাগ করতে গেলে সি ব্যবহৃত হবে ট্যাগে। আর বাকিগুলোতে এখানে দেম আছে, এখানে যেহেতু এটা দে হবে ওইখানে, বাকি যেটা ঠিক আছে। আর এখানে আমরা দেখেছি দিস দ্যাট সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনে, দিস দ্যাট যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ট্যাগ কোশ্চেন করতে গেলে আইটি ইট হবে। ঠিক আছে, এই যে দিস দ্যাট থাকলে সেন্টেন্সের সাবজেক্ট, ট্যাগের সাবজেক্ট হবে আইটি। আর সেন্টেন্সের সাবজেক্ট যদি দিস দোজ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ট্যাগের সাবজেক্ট হবে দেই, ট্যাগের সাবজেক্ট কি হবে? দেই হবে। ওকে, এবার আমরা আসি কমপ্লেক্স সেন্টেন্সে। যদি কমপ্লেক্স সেন্টেন্সের ফার্স্ট ক্লজে হোপ, বিলিভ, থিংক, সি ইত্যাদি ভার্বের পর দ্যাট কনজাংশনটি উজ্জ্ব থাকে, তাহলে সেকেন্ড ক্লজ এর সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন গঠন করতে হয়। কিন্তু দ্যাট থাকলে ফার্স্ট ক্লজ এর সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন গঠন করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে গুরুত্বপূর্ণ যে এখানে একটা শেখার বিষয়, যেমন আই বিলিভ ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন। এখানে দেখো, এখানে কিন্তু মূলত যে মাঝখানে যে কনজাংশন একটা হওয়ার কথা দ্যাট, এটা কিন্তু উজ্জ্ব রয়েছে বা এটা এখানে নাই, ইউজ করলে তারপরে বাক্যটা কিন্তু ক্লিয়ার। এই ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্লজ অনুযায়ী, এই যে দ্বিতীয় যে ক্লজ আছে এটা অনুযায়ী আমরা ট্যাগ কোশ্চেনটা গঠন করব।
আমরা এটা অনুযায়ী করার দরকার নাই। এখানে আমরা জানি একটা ক্লজ, আই বিলিভ একটা ক্লজ, আর একটা ক্লজ হলো যে এটা, দুইটা ক্লজ আছে এখানে। এখানে যেহেতু কোনো কনজাংশন নাই, কাজে আমরা কোনটা প্রিন্সিপাল ক্লজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লজ এটা বিবেচনা না করে সেকেন্ড ক্লজ অনুযায়ী আমরা কি করছি, আমরা এখানে ট্যাগ কোশ্চেনটা গঠন করে দেব। তাহলে এখানে ওন্ট ইউ, ওকে। আচ্ছা, একই সেন্টেন্স দেখো, যদি দ্যাট দেওয়া হয় তাহলে কি হবে, যেমন আই বিলিভ দ্যাট ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন। এখানে আবার যখন আমরা দ্যাট ব্যবহার করলাম তখন আবার পরিস্থিতি ভিন্ন হয়ে গেল, কারণ ওইখানে যেহেতু কনজাংশন দ্যাট ছিল না, কাজে আমরা যে কোনো একটা দিয়ে অথবা সেকেন্ড যেটা ক্লজ আছে এটা দিয়ে আমরা এটার ভার্ব এবং এটার সাবজেক্ট দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করে ফেললে অসুবিধা নেই। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কনজাংশন দ্যাট ব্যবহার করা হয়েছে ফিজিক্যালি। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে যাচাই বাছাই করতে হবে যে কোনটা প্রিন্সিপাল কোনটা অক্সিলারি, আর কোনটা প্রিন্সিপাল এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। যেটা প্রিন্সিপাল ক্লজ হবে সেটা অনুযায়ী আমাদেরকে ট্যাগ কোশ্চেন গঠন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আই বিলিভ এটা একটা অংশ এবং ইউ উইল দ্যাট ডু বেটার ইন দ্য এক্সামিনেশন। আমরা অবশ্যই জানি যে ক্লজের আগে কনজাংশন থাকে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সেই হিসেবে তোমার দ্যাট ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন, এটা তোমার হলো সাবঅর্ডিনেট ক্লজ, নির্ভরশীল অংশ। এটা হলো নির্ভরশীল অংশ। আর এখানে আই বিলিভ এটা হলো স্বাধীন বাক্যাংশ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাদের এখন বর্তমানে আমরা ট্যাগ কোশ্চেন গঠন করব এই আই বিলিভ অনুযায়ী। আই বিলিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং এটার ভার্ব বিলিভ, সাবজেক্ট হলো আই। তাহলে এখানে আমরা অবশ্যই যেহেতু বিলিভ এখানে প্রিন্সিপাল ভার্ব, তার সহযোগিতা লাগবে প্রাইমারি অক্সিলারি ভার্ব থেকে। প্রাইমারি অক্সিলারি ভার্বের ডু আসবে এখানে তাকে সহযোগিতা করতে, এবং এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স হাবুদুর বাক্য, তাহলে এখানে ডোন্টটাই হবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো স্টেটমেন্টের শুরুতে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দ্য বসলে কমন নাউন হিসেবে বাক্যের পূর্বে, আচ্ছা মানে সোজা কথা, অ্যাডজেক্টিভের আগে যদি দ্য বসে সেটা প্লুরাল হয়ে যায়, যেমন রিচ ধনী, এটার পূর্বে একটা দ্য বসাই দাও তুমি, তাহলে এটা প্লুরাল হয়ে গেল ধনীরা। এটা কি প্লুরাল হয়ে গেল, ধনীরা হয়ে গেল। দ্য রিচ নট অলওয়েজ হ্যাপি, তাহলে আরন্ট দে, আর দে, নট যেহেতু আছে এখানে নট হবে না। ঠিক আছে, the rich are not always happy, are they? Are they? তাহলে আমরা শিখে গেলাম যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি the বসে সেটা প্লুরাল হয়ে যাবে। সেক্ষেত্রে তার ভার্বটা কিন্তু প্লুরাল হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। এবার দেখো আই ইউ উই এই প্রোনাউনগুলো প্রপার নাউন হিসেবে সেন্টেন্সের সাবজেক্ট হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট আইটি হবে, আইটি ইট হবে। যেমন ইউ ইজ আ প্রোনাউন, প্রপার নাউন হিসেবে সেন্টেন্স আছে, অর্থাৎ ইউ ইজ এ প্রোনাউন। এখানে আমরা ইউটা কিন্তু আসলে মানে মানে কি অর্থে, যে একটা বিশেষভাবে বোঝাচ্ছে যে ইউ একটা প্রোনাউন, এই অর্থে আমরা এটাকে ইউটা কিন্তু এখানে ইউ বসাইলে হবে না, ইজেন্ট ইউ না, এটা কিন্তু কোনো পার্সনকে বোঝাচ্ছে না, এখানে এটা একটা প্রপার নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, এই কারণে আমরা এখানে ইজেন্ট ইট, ইউ কিন্তু এখানে কোনো পার্সন না, অর্থাৎ বল মানে বোঝাতে না, মানে ভাষাগত দিক দিয়ে বোঝাচ্ছে যে ইউ একটা প্রোনাউন, সি একটা প্রোনাউন, আমরা এরকম বলি না। কিন্তু ইউ বলতে কি আমরা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি এখানে না, ইউ বলতে আমরা নির্দিষ্ট সেন্টেন্সে এখানে কোনো কাউকে বোঝাচ্ছি না, কাউকে কোনো রিপ্লেস এসে করছে না, শুধু ল্যাঙ্গুয়েজ বা ভাষার একটা বৈশিষ্ট্যকে বলছে যে ইউ একটা প্রোনাউন, সি একটা প্রোনাউন, আমরা বলি না দে একটা প্রোনাউন এরকম। সেক্ষেত্রে আমরা এটা যেহেতু আমরা ভাষাগত একটা ব্যাপার, এই কারণে এটা কোনো পার্সনকে নির্দেশ করছে না, কোনো সাবজেক্টকে নির্দেশ করছে না, তবে এটা একটা সেন্টেন্সের সাবজেক্টও বটে। তবে এটা কোনো পার্সনকে নির্দেশ না করে ভাষাগত একটা বৈশিষ্ট্য বর্ণনা করছে, এই অর্থে এটা একটা বিমূর্ত ধারণা থেকে এটার পরিবর্তে আমরা এখানে আইটি ইট ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা। তারপরে কোনো সেন্টেন্স এ ইউজ টু থাকলে আফার্মেটিভ হলে ডিডেন্ট বসে, নেগেটিভ হলে ডিড বসে, তারপর প্রদত্ত সেন্টেন্সের অনুরূপ সাবজেক্ট বসে, তবে কখনো ইউজ টু এর পর এর টু বসে না। যেমন দে ইউজ টু প্লে ক্রিকেট, তাহলে ডিডেন্ট দে,
তাহলে এখানে আমরা এটা বুঝে গেলাম যে ইউজ টু থাকলে আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা বোঝাচ্ছি পাস্ট কোনো হ্যাবিট। তো এই পাস্ট হ্যাবিটকে বোঝাতে গিয়ে আমরা এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে আমরা ডিডন্ট ব্যবহার করছি, যেমন এখানে দে ইউজ টু প্লে ক্রিকেট, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যখন নেগেটিভ হবে তখন আমরা এখানে ডিড ব্যবহার করব। আচ্ছা, যদি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে তবে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে হি ব্যবহৃত হবে, যেমন ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, শুডন্ট হি। কি বলছে এখানে, সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ওয়ান থাকলে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে সেটা হি হবে। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, শুডন্ট হি। এখানে আমরা হি ব্যবহার করব, ওয়ানের পরিবর্তে আমরা এখানে ট্যাগ কোশ্চেনের বলে আমরা এখানে হি ব্যবহার করব। ওকে, স্টেটমেন্ট এ নেগেটিভ শব্দ যেমন few, hardly, seldom, little, scarcely, rarely, never, nothing, nobody, none, এগুলো নেগেটিভ শব্দ। এগুলো থাকলে ট্যাগে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন হয়। few, hardly, seldom, little, scarcely, rarely, never, nothing, এগুলো সব নেগেটিভ। it has hardly rained at this summer, has it, এই যে হার্ডলি থাকাতে নেগেটিভ, মানে মানে এই সামারে বৃষ্টি হয় নাই। ঠিক আছে। আচ্ছা, এটা তো নর্মাল নিয়ম, এটা একদম প্রথম দিকের নিয়ম। ট্যাগ কোশ্চেনে কখনো নাউন হয় না, যেমন এখানে রফিক ইজ টকিং উইথ মি, ইজন্ট হি, এখানে ইজন্ট রফিক এরকম বললে কিন্তু হবে না, এর প্রনাউনটা ব্যবহার করতে হবে। নাউন থাকলে এখানে প্রনাউনটা ব্যবহার করতে হবে। এটা তো বলা হয়েছে এভরিবডি, এই যে এখানে দে ব্যবহৃত হবে। এভরিথিং হলে এখানে আইটি ইট বস্তু, দের বোঝাইলে সি হবে। হ্যাঁ, এখানে আবার বলছে যে চিরন্তন সত্য বা প্রবাদ বাক্য হলে আইটি ইট হবে, যেমন ম্যান ইজ মর্টাল ইজন্ট ইট। এর আগে আমরা দেখেছি যে এটা যদি অন্যভাবে প্রকাশ করে সে অসুবিধা নাই। সামথিং ইজ বেটার দ্যান নাথিং ইজন্ট ইট। এই যে চিরন্তন সত্য বা প্রবাদ বাক্য হলে আমরা এখানে এই যে ইট ব্যবহার করব, ইজন্ট ইট। ঠিক আছে, চিরন্তন সত্য প্রবাদ বাক্য বোঝালে আমরা এখানে ইজন্ট ইট ব্যবহার করব। চিরন্তন সত্য প্রবাদ বাক্য গুরুত্বপূর্ণ। চিরন্তন সত্য প্রবাদ বাক্য হলে আমরা এখানে ইজন্ট ইট ব্যবহার করব। আর এখানে বলেছি যে প্রদত্ত বাক্যে লেটস অথবা লেটার দিয়ে শুরু হলে শ্যাল উই হবে। লেট অথবা লেটার দিয়ে শুরু হলে কি হবে, শ্যাল উই হবে। যেমন এখানে এই যে এখানে বলেছে যে লেটস গো শ্যাল উই, লেটস গো মানে শ্যাল উই। আচ্ছা, তারপরে এখানে দেখো, এখানে প্রদত্ত বাক্য ভার্ব দিয়ে এবং লেট দিয়ে শুরু হলে উইল ইউ হবে। যেমন ডু দ্য ওয়ার্ক উইল ইউ, ডু দ্য ওয়ার্ক ভার্ব দিয়ে শুরু হয়েছে, ডু দ্য ওয়ার্ক উইল ইউ। লেট হিম রিড উইল ইউ। অর্থাৎ প্রদত্ত বাক্য ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে শুরু হলে উইল ইউ হবে। ভার্ব দিয়ে শুরু হইলো বা লেট দিয়ে শুরু হইলো, এখানে তুমি উইল ইউ ব্যবহার করবা। ঠিক আছে। আচ্ছা, হু দিয়ে শুরু হইলে কি করতে হবে, ডু দে। যেমন হু নোজ ডু দে, হু নোজ ডু দে। আর এটা খেয়াল রাখতে হবে যে লেট অথবা লেটস অথবা লেটার্স দিয়ে হলে শ্যাল উই। আর যদি তোমার শুধু ভার্ব দিয়ে, যেমন এখানে ডু, অথবা শুধু লেট দিয়ে শুরু হলে এখানে আমরা এখানে উইল ইউ ব্যবহার করতে পারবো, উইল ইউ। ঠিক আছে, ডু দ্য ওয়ার্ক উইল ইউ, লেট হিম রিড উইল ইউ। নেগেটিভ অ্যাডভার্ব,
নেগেটিভ অ্যাডভার্ব যেমন হার্ডলি, স্কার্সলি, ফিউ, সেলডম, লিটল, বেয়ারলি, নাথিং, নো ইত্যাদি থাকলে অ্যাফার্মেটিভ হবে। এটা তো আগে বলা হয়েছে। হি হার্ডলি কামস হিয়ার, নেগেটিভ এটা, তাহলে ডাজ হি। হি হার্ডলি কামস হিয়ার, ডাজ হি। হি হার্ডলি কামস হিয়ার, ডাজ হি। আচ্ছা, ট্যাগ কোশ্চেনের মধ্যে ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না, শুধু আল্লাহ পরিবর্তে হি। আল্লাহ বুঝাইলে সেখানে হি, আর আমি অর্থে আই ক্যাপিটাল লেটার হবে। ওকে, এখানে দেখো আল্লাহ আল্লাহ আল্লাহর পরিবর্তে এখানে হি ব্যবহৃত হবে, আর এখানে আমি আই অর্থে এখানে একটু ইয়ে হবে আর কি। We learn English, don't we? They solve the problem, didn't they? এটা তো আছে, ঠিক আছে। এই যে বাক্যের মধ্যে এম থাকলে আর দ্বারা ট্যাগ করতে হয়, তবে এম নট থাকলে এম দ্বারা ট্যাগ করতে হয়। যেমন আমার স্টুডেন্ট, তাহলে আরএন টাই, এটা খুব খেয়াল রাখতে হবে। এটা এম এন টাই করলে হবে না, এটা আরএন টাই, ঠিক আছে। তবে আই এম নট বিজি, এটা নট বিজি হলে, আই এম নট বিজি হলে আবার এখানে এমআই, আই এম আমার স্টুডেন্ট, তাহলে আরএন টাই। আর আই এম নট বিজি এখানে আবার আরআই বললে হবে না, এখানে এমআই বলতে হবে, ঠিক আছে। আর এইগুলো তো আছে নেগেটিভ যে শব্দগুলো, এই যে neither of them went, did they, তাহলে এখানে এই যে neither, এটা নেগেটিভ মিনিং প্রকাশ করছে, ঠিক আছে। তাহলে নেগেটিভ হিসেবে করতে হবে। টু এই যে টু হি ইজ টু উইক টু ওয়ার্ক, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। scarcely, barely, hardly, ever, seldom, rarely, neither, no, অ্যাডজেক্টিভ হিসেবে none, no one, nobody, nothing, scarcely, barely, এই যে scarcely মানে নেগেটিভ, hardly, ever নেগেটিভ, ঠিক আছে। তাহলে neither of them went, এটা নেগেটিভ কিন্তু, তাহলে did they। আর neither এগুলো থাকলে আমরা জানি কি হবে, they হবে সাবজেক্টটা, ঠিক আছে। আমরা এদিকে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আবার দেখতে হবে। এটা একটু কি বলছে সেন্টেন্সে, যদি ফিউ, লিটল, নেভার, নিদার, নো, অ্যাডজেক্টিভ হিসেবে নান, নো ওয়ান, নোবডি, নাথিং, স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি, এভার, সেলডম, টু, রেয়ারলি ইত্যাদি যে কোনো একটি ওয়ার্ড থাকে, তবে এটিকে নেগেটিভ সেন্টেন্স হিসেবে ধরতে হবে। এসব সেন্টেন্সের সঙ্গে ট্যাগ কোশ্চেন গঠনের সময় নেগেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন গঠন, আর এখানে একটা হলো যে কি, আমরা অলরেডি জানি যে বডি মডি এগুলো থাকলে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দে ব্যবহার করতে হয়, নিদা থাকলে এখানে আমরা দে ইউজ করব। she hardly ever goes there, নেগেটিভ। তবে এখানে আবার she আছে অলরেডি, এখানে দে ব্যবহার করেছি, does she। I have a few friends, I have a few friends, এখানে এটা একটু ব্যতিক্রম, আমার কিছু বন্ধু আছে। I have মানে কিছু বন্ধু আছে, এটা কিন্তু পুরোপুরি নেগেটিভ না, আছে, তাহলে haven't I। there is a little water, হ্যাঁ, I have few friends, এ এ না থাকে তাহলে বোঝা গেল বন্ধুত্ব নাই, তখন আমরা বলতে পারি এটা। আর এখানে there is a little water, অল্প কিছু হলেও পানি আছে, কাজে এখানে এটা হাবুদক বাক্য, কাজে এখানে isn't there এটা ব্যবহৃত হবে।
আচ্ছা, ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে টেক কোশ্চেন করার সময় কি করতে হবে? অক্সিলারি ভার্বের পর আইটি অথবা দেয়ার ব্যবহৃত হয়, যেমন there is no found in this village, is there, ওই যে এটি এখানে ব্যবহৃত হবে, মানে ইন্ট্রোডাক্টরি যেটা সাবজেক্ট সেটাই এখানে ব্যবহৃত হবে। there is no found in this village, is there, it is not bad at all, is it, এই যে এখানে এটা there are many boys in the field, aren't there, it is a nice doll, isn't it, ওকে। আচ্ছা, এরপর তো আমরা যেটা দেখেছি যে এই যে এভরিবডি বা যে নোবডি টাইপের কিছু শব্দ নাই, নিদা এগুলো থাকলে আমরা দে ইউজ করবো, কেমন? যে neither of them has passed, তাহলে have they, nobody is allowed, are they, এখানে আর হয়ে যাবে, দে থাকার কারণে এখানে আর হয়ে যাবে, ওকে। none can solve the problem, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে এভরি প্লাস কি বলছে এখানে, এভরি রিলিজিয়ন teaches us to be patriot, doesn't it, এখানে এভরি রিলিজিয়ন এখানে বুঝেছে এভরি প্লাস নন পার্সন ইজ ইকুয়াল টু ইট হবে, মানে এভরি এর পরে যদি কোনো পার্সন না বোঝায় তাহলে এখানে এভরি এর পরে যদি আমরা পার্সন বোঝাই, এভরি এর পরে এমন কোনো শব্দ থাকলো যেটা দ্বারা ব্যক্তিকে বোঝায়, তাহলে আমরা দে ইউজ করব, যেমন আমরা এখানে দেখেছি এভরি, এনি ওয়ান, এভরি ওয়ান, এগুলোর পরে এভরি এর পরে এমন একটা শব্দ ব্যবহার করলাম যেটা দ্বারা আমি ব্যক্তিকে বোঝাচ্ছি, তাইলে আমাদের এখানে ট্যাগ কোশ্চেনে দে হবে প্রোনাউনটা, ঠিক আছে। আর এভরি এর পরে যদি দেখা যাচ্ছে যে নন পার্সন, কোনো ব্যক্তি বোঝাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের ইট হবে, আইটি ইট, যেমন সামথিং, এভরিথিং, এই যে এগুলো কিন্তু এভরি এর পরে এভরিথিং, এগুলোর পরে কিন্তু ব্যক্তি বোঝাচ্ছে না, ঠিক আছে, বস্তুকে বোঝাচ্ছে, নন পার্সন। যেমন এখানে দেখো এভরি এর পরে কিন্তু রিলিজিয়ন, এটা কিন্তু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এভরি প্লাস নন পার্সন, এটা কিন্তু নন পার্সন, তাই না, এভরি এর পরে এটা একটা নন পার্সন, এভরি এর পরে এটা একটা নন পার্সন, নন পার্সন যেহেতু আছে এখানে, এটা কাজে আমরা এখানে এটা ইচ ব্যবহার করব, when every religion teaches us to be patriot, doesn't it, তো কি হবে, doesn't it, ওকে, doesn't it, আচ্ছা। তারপরে দেখো এখানে নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং, বেবি, এসেট্রা থাকলে এর পরিবর্তে ইচ বসে, যেমন নাথিং ইজ ইম্পসিবল, তাহলে এখানে ইজ ইট, ওকে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি দি প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে আমরা একটু আগে আলোচনা করেছি এটা, তারপরে এখন আবার ক্লিয়ারলি আরো একটু ডিটেইলস, ভার্চুয়াস, পায়াস, পুয়ার, রিচ, এডুকেটেড, সিভিলাইজড, আনফ্যাট। ভার্চুয়াস মানে যারা গুণী মানুষ, পায়াস মানে ধার্মিক, পুয়ার তো বুঝো, রিচ ধনী, এডুকেটেড শিক্ষিত, সিভিলাইজড ভদ্র, আনফ্যাট যারা ক্ষুধার্ত অভুক্ত মানুষ। এই যে এগুলো অ্যাডজেক্টিভ, এগুলোর পূর্বে যখন আমরা দি ব্যবহার করব, যখন আমরা অ্যাডজেক্টিভের পূর্বে দ্য ব্যবহার করব, তখন সেটা প্লুরাল হয়ে যাবে, সেই ক্ষেত্রে ওই ধরনের সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন গঠন করতে গেলে সেটা প্রোনাউনটা প্লুরাল হবে, ঠিক আছে। দ্য রিচ নট অলওয়েজ হ্যাপি, তাহলে দে, the educated should be respected, shouldn't they, ওকে, হয়ে গেল। স্টেটমেন্টের সাবজেক্ট শিশু, ইতর প্রাণী বা জড় পদার্থ হলে ট্যাগ কোশ্চেনে ইট হবে। এই যে স্টেটমেন্টে যদি শিশু থাকে বা ইতর প্রাণী থাকে বা জড় পদার্থ থাকে, ঠিক আছে, শিশু ইতর প্রাণী বা জড় পদার্থ, যেমন দ্য বেবি ইজ ক্রাইং, এই যে এটা শিশু, বুঝে না, কিছু অবুঝ, তাহলে এখানে ইজন্ট ইট, শিশু ইতর প্রাণী জড় পদার্থ। দ্য ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল, তাহলে ইজন্ট ইট। আওয়ার হাউস লুকস নাইস, ডাজন্ট ইট, ঠিক আছে, এগুলো খুব খেয়াল করতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, দেশ, চাঁদ, পৃথিবী, বসন্ত, ট্রেন, জাহাজ, বিমান, এগুলো হলো প্রকৃতিতে যেগুলা খুব নরম টাইপের, যেগুলা একটু নরম, মমতাময়ী মায়ের মতো, বা কিছুটা সফট, এতটা ইয়া না, পাওয়ারফুল বা মানুষকে জায়গা দিতে পারে,
বা আশ্রয় হিসেবে কাজ করে, এগুলো কিন্তু একটা ফেমিনিন একটা কোয়ালিটি। এগুলোর পরিবর্তে শি অথবা ইট হবে। যেমন দ্য মুন শাইন্স এট নাইট, তাহলে ডাজেন্ট শি অথবা ডাজেন্ট ইট। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। আমরা একটু আগে দেখেছিলাম যে দেশ বুঝাইলে আমরা শি ব্যবহার করতে পারি, আবার এখানে ইটও ব্যবহার করা যায়। দেশ বুঝাইলে শিও ব্যবহার করা যায়, আবার ইটও ইট ব্যবহার করা যায়। ঠিক আছে। তারপরে হলো তোমার সান, সামার, উইন্টার, ডেথ, ওয়ার। এগুলো এগুলো হলো পাওয়ারফুল, এগুলো হলো প্রকৃতির পাওয়ারফুল এলিমেন্ট, এগুলো প্রকৃতির পাওয়ারফুল এলিমেন্ট। ধ্বংস, এগুলোতে রয়েছে পাওয়ার। গরম, তেজ, তেজ, এগুলো এই জন্য এগুলোকে একটু মানে মেল ক্যারেক্টারিস্টিক্স হিসেবে আমরা ধরি। তো সেক্ষেত্রে আমরা এখানে হি অথবা ইট ব্যবহার করতে পারি। যেমন দ্য সান ইজ শাইনিং, ইজেন্ট হি অথবা ইজেন্ট ইট। ঠিক আছে। ওকে। উইন্টার, পাওয়ারফুল। ডেথ, কর্কশ, টু রাফ টাইপের, ডেথ, ওয়ার। সামার, টু রাফ। আচ্ছা, দিস অর দ্যাট থাকলে আমরা ইট ব্যবহার করবো, একটু আগে আমরা দেখেছিলাম। আর দিস দোজ থাকলে আমরা দেই ব্যবহার করব। ঠিক আছে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কি করব আমরা? ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় এবং আদেশ নিষেধ অনুরোধ বা আদেশ বোঝায়, সেক্ষেত্রে আমরা উইল ইউ অথবা ওন্ট ইউ অথবা would you অথবা ক্যান ইউ, ক্যান ইউ, ক্যান্ট ইউ, কুড ইউ। এই যে এত দরকার নাই, আমরা উইল ইউ ব্যবহার করি আমরা নরমালি। ওপেন দ্য ডোর, উইল ইউ। শাট দ্য ডোর, উইল ইউ। প্লিজ কল ইন এ ডক্টর, ওজেন্ট ইউ, উড ইউ। পলাইট অর্থে উইল ইউ ব্যবহার করা যায়, এখানে আমরা উড ইউ দিতে পারি। প্লিজ কল ইন এ ডক্টর, উড ইউ। কল ইন এ ডক্টর অ্যাট ওয়ান্স, উইল ইউ। এখানে উইল ইউ দিলেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এখানে উইল ইউ দিলেও কোনো অসুবিধা নাই। পলাইট সেন্স অ্যাবসেন্ট, মানে পলাইট সেন্সটা নাই আর কি। উইল ইউ বললে মানে পলাইট সেন্সটা অ্যাবসেন্ট আছে। উড ইউ বললে মানে মনে হয় যেন আরো ভদ্র। ঠিক আছে, শেখার জন্য মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস অথবা লেটার দ্বারা শুরু হলে শ্যাল উই। এটা খুব সহজ। লেটস ওয়াক বাই দ্য রিভার সাইড, শ্যাল উই। লেট আস সলভ দ্য প্রবলেম, শ্যাল উই। ওকে। আচ্ছা, লেটার পরে মি থাকলে, লেটার পরে আজ বাদে অন্য কিছু থাকলে উইল ইউ হবে, সোজা কথা। যে কোনো নাম, যে কোনো প্রোনাউন থাকুক, লেটার পরে আস বাদে বা লেটস বাদে যে কোনো নাম থাকলে, প্রোনাউন থাকুক বা যে কোনো ধরনের অন্য প্রোনাউন, যেমন হিম, হার, দে, যে কোনো কিছু, অথবা কবির, রহিম, যে কোনো কিছু থাকলে সেটা উইল ইউ। যেমন লেট মি ডু ইট, উইল ইউ। লেট রহিম গো দেয়ার, উইল ইউ। ওকে, হয়ে গেল। এরপর দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এম আর ওয়াজ ওয়্যার না থাকলে, শুধু মূল ভার্ব থাকলে টেক কোশ্চেন করতে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, হ্যাডন্ট প্লাস সাবজেক্ট বাক্যে বর্তমান ভার্ব অনুযায়ী বসাতে হয়। যেমন হাউ সুইটলি তানিন সিংস, ডাজন্ট শি। হাউ নার্ভাস আই লুক, ডোন্ট আই। What a fantastic drama I had enjoyed. হ্যাঁ, এনজয়, ENJY, এটা ঠিক করে দিই। What a fantastic drama I had enjoyed, hadn't I? এই যে এখানে কি বলছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্টে এম ইজ আর ওয়াজ ওয়্যার না থাকলে, মূল ভার্ব থাকলে টেক কোশ্চেন করতে হবে। এখানে মূল ভার্ব আছে সিংস। হ্যাঁ, হাউ সুইটলি তানিন সিংস, তো মূল ভার্ব থাকলে আমরা কি করব, এখানে টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। তাহলে এখানে সাবজেক্টটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমরা ডাজ নিয়ে আসলাম। ঠিক আছে। হাউ নার্ভাস আই লুক, তাহলে এখানে ডোন্ট আই। এখানে আমরা দেখতে পাচ্ছি আই লুক, লুক এখানে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে আমরা অবশ্যই এখানে অক্সিলারি ভার্ব দিতে হবে। অক্সিলারি ভার্ব না দিলে কিন্তু এটাকে ট্যাগ কোশ্চেন করা যাবে না। হোয়াট আ ফ্যান্টাস্টিক ড্রামা আই হ্যাড এনজয়েড, হোয়াট আ ফ্যান্টাস্টিক ড্রামা আই হ্যাড এনজয়েড।
তাহলে এখানে কিন্তু তোমার অক্সিলারি ভার্ব একটা রয়ে গেছে, এটা হলো হ্যাড, আর মেইন ভার্ব হলো এনজয়। তাহলে হ্যাডন্ট আই, ঠিক আছে। হোয়াট আ ট্রিমেন্ডাস জব শি ডিড, এখানে মূলত শি ডিড এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রাইমারি অক্সিলারি ভার্ব ডিড মূলত একটা টু বি ভার্ব, টু ডু ভার্ব, এটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হওয়ার ফলে এটাকে নেগেটিভ করে ফেলবো, ডিডন্ট শি। ঠিক আছে। এবার দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট টু ভার্ব না থাকলে ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট ইট। যেমন হাউ ফানি, হাউ ফানি এটাতে কিন্তু আমাদের সাবজেক্টও নাই ভার্বও নাই, তাহলে আমরা কি করব, এখানে ইজন্ট ইট ব্যবহার করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি সাবজেক্ট এবং ভার্ব না থাকে তাহলে আমরা কি করব, ইজন্ট ইট হিসেবে আমরা এখানে ট্যাগ কোশ্চেনে ব্যবহার করব। আচ্ছা, এখানে সেন্টেন্সে যদি neither of, either of, all of প্লাস ইউ থাকলে ওইটা কোশ্চেন ইউটাই হবে। যেমন all of you have heard the name, তাহলে all of you, তাহলে ইউ এখানে সাবজেক্ট হিসেবে আমরা ধরবো, তাহলে haven't you। আচ্ছা, either, neither of, either of, all of প্লাস us থাকলে আমরা we ব্যবহার করব। যে us এর সাবজেক্টিভ ফর্ম হলো we, যেমন all of us knew it, তাহলে don't we। all of us know it, তাহলে don't we। বাক্যে neither of, either of, all of plus them অথবা boys থাকলে কি হবে, কোশ্চেনে they হবে। যেমন neither of the boys will come, neither of the boys will come, will they। এই যে এখানে boys, দা boys এর পরিবর্তে আমরা এখানে they ব্যবহার করছি, ঠিক আছে। neither of the boys will come, তাহলে will they। আর neither এখানে নেগেটিভ হয়ে গেছে, এই অর্থে আমরা এখানে হাবোধক হবে ট্যাগ, নট থাকবে না, will they। neither of, either of, all of plus them অথবা বয়েজ থাকলে they হবে। ওকে। আচ্ছা, আই থিংক, মিথিংস, আই গেস, আই ফিল, আই হোপ ইত্যাদি থাকলে এগুলোর পরের ক্লজটি ট্যাগ করতে হয়, কিন্তু এগুলো যেটা আমি একটু আগে বলেছিলাম, যেমন আই থিংক হি ইজ অনেস্ট, এখানে সেকেন্ড ক্লজ অনুযায়ী, যেমন হি ইজ অনেস্ট অনুযায়ী এখানে ট্যাগ কোশ্চেন গঠন করলেই হবে, ইজন্ট হি। কিন্তু যদি মাঝখানে কনজাংশন থাকে, যেমন আই থিংক দ্যাট ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম, তাহলে কি হবে, ডোন্ট আই, এটা এইভাবে হয়ে যাবে, ঠিক আছে। আই গেস ইউ আর ওল্ডার দ্যান হি, আরন্ট ইউ। আই হোপ ইউ আর কিপিং ওয়েল, আরন্ট ইউ। ওকে। এই সেকেন্ড ক্লজ অনুযায়ী কি হবে, এখানে ভাগ গঠিত হবে। যে সেকেন্ড ক্লজ অনুযায়ী এখানে ভাগ গঠিত হবে, সেকেন্ড ক্লজ অনুযায়ী এখানে কিন্তু হবে না, এখানে প্রথম ক্লজ অনুযায়ী হবে, ঠিক আছে, ডোন্ট ট্রাই। তারপরে এখানে কি বলছে যে ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ হি এ জাতীয় শব্দের পর হু রিলেটিভ প্রোনাউন থাকলে মূল সাবজেক্ট ও মূল ভাগ খুঁজে বের করে ট্যাগ কোশ্চেন গঠন করতে হবে। যেমন ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার, এই ধরনের সেন্টেন্সে দেখো এখানে মূল সাবজেক্ট এবং মূল ভাগ খুঁজে বের করতে হবে। ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার, এখানে দেখতে হবে এখানে 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 দেখতে হবে যে মূল সাবজেক্টটা কে, আই এম ইউর টিচার, এটা হলো মূল অংশ বাক্যের, এটা হলো ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার, তাহলে এখানে মূল হু মানে নির্দেশ করছে আই কে, আই এর সাবজেক্ট হচ্ছে, আই এর ভার্ব হচ্ছে এখানে এম, তাহলে মূল সেন্টেন্সটা হলো এখানে মূল কথা হলো আম ইউর টিচার, আম ইউর টিচার, তাহলে আরন্ট আই, ঠিক আছে। মূল সাবজেক্ট এবং মূল ভার্ব খুঁজে বের করে ট্যাগ করতে হবে এই ধরনের থাকলে। যেমন ইট ইজ আই হু হ্যাভ ব্রোকেন দ্য গ্লাম, ব্রোকেন দ্য গ্লাম নাকি গ্লাস, গ্লাস হবে বলা। আচ্ছা, তাহলে এখানে মূল সেন্টেন্সটা হলো আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে হ্যাভেন্ট আই। ওকে, তাহলে ইট ইজ ইউ হু ডিড দ্য সাম,